স্ক্রলিং পোর্টফোলিও প্রজেক্টগুলো দেখানোর জন্য আমরা যে স্টাইলগুলো এখন শিখব, একটু দেখি। এখানে স্ক্রল বার এই টাইপের আছে, এটা থেকে আর একটু গর্জিয়াস মডেলে আমরা এখানে করে ফেলবো আমরা আমাদের মতো করে। সো প্রথমে আমাদেরকে একটা সেকশন নিতে হবে, আমরা যেখানে জাস্ট রাখতে চাচ্ছি সেখানেই ইচ্ছে করলে করতে পারি কাজগুলোকে। এখানে আমরা করতে পারি লেটেস্ট প্রোডাক্ট এবং পোর্টফোলিওগুলো আমরা সে কাজ করতে পারি। ওকে, তো আমরা উপরে এদিকে যেতে পারি, অথবা এটাকে আমরা একটু কপি করতে পারি বা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এখানে জাস্ট আমাদের জিনিসগুলো রাখবো, এখানে পপুলার প্যাকেজগুলো রাখলাম। এই অংশে আমরা কাজটা করি। তো প্রথমেই আমরা এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর একটু খেয়াল করো এখানে কিন্তু মার্জিন প্যাডিং আছে। ওকে, সো এর জন্য এরকমটা লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো ব্যাপার না, আমরা এগুলো এভাবে রাখলাম। এখন এটা তো একটা কলাম, এই কলামে এসে আমরা আরও 2টা বা 3টা কলাম নিব। ওকে, কারণ 3টা কলাম নিলে আমাদের জন্য সুবিধা। এখন 3টা কলাম নিলাম, 3টা কলামে মাঝখানের কলামটাতে খেয়াল করো, মাঝখানের কলামটাতে কিন্তু ইনার সেকশন নিতে হবে একটা। এই জন্য আমরা রুবিক্স কিউবে গিয়ে আমরা মাঝখানের কলামটাতে একটা ইনার সেকশন নিব। ইনার সেকশন নিলে এখানে 2টা সেকশন আসছে, একটা কলাম বাদ দিলে 2টা ইনার সেকশন থাকে। তাহলে এখন কি দাঁড়াইলো, এটা হচ্ছে ইনার সেকশন, পরেরটা হচ্ছে একটা মূল কলাম। তো ইনার সেকশনে আমি আপাতত কিছু করব না, যা আছে তাই থাকবে। আমি এখন সবার প্রথমে যে কাজটা করব, সেখানে ইমেজ অপশনটা নিয়ে আসব ইনার সেকশনের ভিতরে। ঠিক এরকম আসবে। এরকম আসার পর আমার ইমেজের সাইজটাকে লার্জ আছে, লার্জে দিব। স্টাইল থেকে আমরা এই যে আমাদের ইমেজের যে ইনফরমেশনটা, এটা কিন্তু যা আছে ইমেজটা, ওকে, ইমেজ ইনফরমেশনটা যেভাবে আছে সেভাবেই রাখবো আমরা, কোনো চেঞ্জেস নিয়ে আসবো না, ঠিক আছে। দেখো এখানে কিন্তু কোনো ইমেজ আনি নাই। সো এই ইমেজের ভিতরে গিয়ে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব, কিন্তু আশা করছি ইমেজটা যেন একটু বড় হয়। কারণ হচ্ছে বড় করে যদি ইমেজটা না থাকে তাহলে এটা মার্জিন বা হোভার করে আসলে সুন্দর লাগবে না। সো এর জন্য আমাদের হোভারের জন্য হইলেও অন্তত বড় একটা ইমেজের দরকার, যে ইমেজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি টিউটোরিয়ালের পারপাস অনুসারে একটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজটা আমাদের সামনে দেখা গেছে। ইমেজটা যদিও অনেক বড়, বাট ইমেজটাকে আমরা একটু সাজাবো। তো দেখো ইমেজটা কিন্তু এত বড়, বাট এরকম যদি ইমেজটা থাকে তাহলে কি কেউ আমাদের এরকম ইমেজটা দেখবে? আদতে দেখবে না, কারণ এটা লোডিং হইতেও সময় নিচ্ছে। সো এরকম ইমেজটা থাকুক, কোনো ব্যাপার না। আমরা এরকম ইমেজটা থাকা অবস্থায় ইমেজটাকে একটু স্টাইল করব। স্টাইল থেকে দেখো আমাদের ইমেজটাকে আমরা কি করব, দেখো অবজেক্টে ক্লিক করলে এরকম মিনিমাম হাইটটা আসতেছে। ওকে, মিনিমাম হাইট বা পিক্সেল অনুসারে আসতেছে 50 পিক্সেল, 50% দেই। এবং অবজেক্ট থেকে আমরা দিতে পারি কভার, ঠিক আছে। কভার থেকে আমরা সেন্টারে দিব। তারপরে আমরা দেখো এটার এই যে এরকম থাকতে পারে, এই যে 100% বা এই যে 100% থাকতে পারে, এরকমটা আমরা রাখবো 90। এবং ম্যাক্স উইথ যা আছে তাই আমরা রাখবো। আপাতত এতটুকুই রাখলাম আর কি। সো 60 পর্যন্ত রাখলাম, আপডেট দিলাম। এখন কথা হচ্ছে আমরা তো এখানে কি করব, একটা সিএসএস দিব। না দিলে আমরা যদি একটু রিলোড দেই আমাদের ওয়েবসাইটটাতে গিয়ে দেখব কি এত বড় ইমেজ কেউ কি দেখবে না, এটা স্ক্রলের মতো স্ক্রল বার করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, ইনার সেকশনের ভিতরে গিয়ে একটা সিএসএস দিতে হবে। সো সিএসএসটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে স্নিপেটের ভিতরে দিয়ে দিব। তো এর জন্য অ্যাডভান্সে আসবো, ইনার সেকশনে সিএসএসে এসে আমি এখানে পেস্ট করে দিব। ওয়াও, ডান। দেখো ইমেজটা চলে গেল না? ওকে, সুন্দর। তারপরে এটার একটা হোভার হচ্ছে ইমেজের হাইটটা কত, 400। হ্যাঁ, ইমেজের হাইটটা হচ্ছে 400। এবং হচ্ছে উইথটা যদি দেই, উইথটা যদি দেই তোমার 50%, দেখি তো কীরকম হয়। এরকমটা কেমন হইলো? এরকমটা আমরা দিব না, হ্যাঁ, পার্সেন্টেজ না দিয়ে 500 পিক্সেল দেই, 500 পিক্সেল
দিলাম, বাট এটা না দিলেও পারি, কোনো ব্যাপার না, এটা আমাদের দেওয়ার দরকার নাই। আপডেট দিলাম, এখন কিন্তু স্ক্রল বার আসতেছে, বাট ডান দিকে দেখতেছি মানে একটা খুব অহেতুক মানে ফাউল টাইপের একটা স্ক্রল বার। এটাকে আমরা একটু ডিজাইন করব। এজন্য আমাদের আরও কিছু সিএসএস দিতে হবে। এর জন্য আমরা এখানে এসে নিচে বাকি সিএসএসটুকু কপি করব। তো এই সিএসএসটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে স্ক্রলিং ডিজাইনটা দেখো, এই যেরকম আসছে, দেখছো স্ক্রলিং ডিজাইন। এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা কি? ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট দিতে পারি। হ্যাঁ, দেখছো হোয়াইট দিয়ে দিলাম। আর এটাতে দেখো উইথ, এটা কত পিক্সেল উইথ? 1 পিক্সেল। দেখো 1 পিক্সেল উইথ, দেখলে বোঝাও যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। এটা স্ক্রল বারটা আমরা দিতে পারি। সো দারুণ। আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমরা একটু রিলোড যদি দেই, তাহলে দেখবে এটা ছোট হইয়া কি যে একটা অবস্থায় চলে আসছে, দেখলে দারুণ লাগে। দেখছো অস্থির একটা পরিবেশ আসছে, বাট এটা কিন্তু আরেকটু মোটা হওয়ার দরকার ছিল। এই জন্য আমাকে কি করতে হবে, ইমেজটাতে এসে, খেয়াল করে ইমেজটাতে এসে আমরা এটাকে একটু বড় করব। এই যে দেখো 100% ম্যাক্স উইথ করে দেব। হ্যাঁ, 100% ম্যাক্স উইথ। এবং হচ্ছে তোমার এটাকে হাইটটাকে যা আছে হাইটটা আমরা করিয়ে দিলাম। এই যে দেখো, এটাকে এইভাবে করব না, এটাকেও 100% দেব। এটা 100%টা তারা করে নিব, কিন্তু 100% না দিয়ে এটাকে 95 দিব। তাহলে হবে কি, সাইটের জিনিসগুলো সে বুঝতে পারবে আমাদের ইমেজটা কীরকম আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের হোভারগুলোকে করতে পারি। এবং একটা বক্স শেডও আমরা দিতে পারি। সো বক্স শেডোটা হচ্ছে তোমার, বক্সে যাব, বক্স শেডোটা দিতে পারি। বক্স শেডোটা অ্যাকচুয়ালি এখানে দিব না, আমরা দিব ইনার সেকশনে। ওকে, বক্স শেডোটা দিব ইনার সেকশনে। অ্যাডভান্সে যাব, বর্ডারে যাব, বর্ডার থেকে বক্স শেডোতে চলে যাব। ওকে ডান, বক্স শেডোটা চলে গেছে। এবং বক্স শেডোটা অবশ্যই একটা কালারে প্রযোজ্য হবে, যদিও আমরা এই কালারটা দিচ্ছি না। দেখো একটা বক্স শেডো কালারে পরিণত হয়েছে। এখন একটু রিলোড দেই। রিলোড দিলে দেখবো এটা চেঞ্জেস হয়েছে এবং আগের চেয়ে একটু স্ট্যান্ডার্ড হয়েছে। দেখছো এই যে দেখো বক্স শেডো। ওকে, দারুণ দারুণ একটা ব্যাপার কিন্তু এখানে লোক পেয়ে গেল আমাদের জন্য। কারণ আমরা যখন আমাদের জিনিসগুলোকে দেখাবো তখন কিন্তু অবশ্যই স্মার্টলি দেখাবো, কারণ স্মার্টলি না দেখাইলে আমাদের ইমেজের রেশিওটা, হ্যাঁ অপাসিটিটা, এই যে অপাসিটিটা, এগুলো কিন্তু আমরা দেখাবো, ঠিক আছে। এবং বর্ডারের যে অবস্থান, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। ইনার সেকশনে আমরা বর্ডারটা দিয়েছি বক্স শেডো, বাট বক্স শেডোটা তো দিলাম, বাট এটাকে একটু ব্লার করে দিই। ব্লার করে দিলাম, আপডেট দিলাম এবং এটার কালারটাকে আমরা করে দিই। এই টাইপের করে দিলাম। হ্যাঁ, এটা কোথায় আছে? বক্স শেডোটা ইনলাইন আমরা ভিতরে দিয়ে দিই। ভিতরে দিয়ে দিলে দেখি তো কীরকম লাগে। এটা হচ্ছে এক্সট্রা জিনিস, এটাতে তোমাদের আসলে শিখতে হবে বিষয় না। আমাদের হচ্ছে স্ক্রলিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দারুণ, আমরা স্ক্রলিংটা দেখতে পাচ্ছি। আমরা বক্স শেডোটা বাইরে দিই, আদারওয়াইজ অনেকে ভাববে কি ওয়েবসাইটের স্টাইলটা হচ্ছে এরকম। সো এটা করা যাবে না। আমরা হরিজন্টাল বা এটাকে অল্প 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 করে দিব এবং 10 করে দিব। ওকে ডান। এখন আমরা কি করতে পারি বলো তো? এখন আমরা এই ডিজাইনগুলোকে কপি মারতে পারি। এটাকে ডুপ্লিকেট কি এখানে করব না, আমরা এটাকে একটু সিলেক্ট করব নেভিগেশন থেকে। নেভিগেশন এটাকে সিলেক্ট করব, এটা হচ্ছে কলাম। ইনার সেকশনকে সিলেক্ট না করে আমরা কাকে সিলেক্ট করব? ডুপ্লিকেট। এটা কি করব না, আমরা অবশ্যই সিলেক্ট করব এই কলামকে যদি করি ডুপ্লিকেট, তাহলে সাইডে কলামটা চলে আসছে এবং এই কলামগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এখন আমরা এখানে ইমেজগুলো চেঞ্জ করব।
ইমেজগুলো চেঞ্জ করব, দ্যাট মিন্স হচ্ছে আমাদের প্রয়োজনে যে ইমেজগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো এখানে, যাতে আরও বেশি সুন্দর স্মার্ট লাগে। এভাবে তোমরা কিন্তু তোমাদের জিনিসগুলোকে করতে পারো।